নমস্কার বন্ধুরা, তোমরা তো ছোট ছোট ভিডিও দেখেছো। তো আমি এগুলাতে ভয়েস দিতে পারি নাই, কেননা জানোই তো আমি কথা বলতে বেশি পারবো না। তাই তো এগুলা তো ছোট ছোট ভিডিওর মধ্যে তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আজকে একটা লং ভিডিও দিলাম, তোমরা দেখো যে আমার হসপিটালের জার্নি। বেশি কিছু আমি রেকর্ড করি নাই, মানে হয় নাই করা, কেননা কে করবে তোমরা তো জানোই আমি একা একা করি। তো আমার ছেলে টুকটাক যা রেকর্ড করেছিল সেগুলা দিয়েই একটা আমি ভিডিও তৈরি করেছি। তো এই যে আমি, এটা হলো গিয়ে 26 তারিখের ভিডিও। এই যে 26 তারিখ যখন আমার ব্যথা ওঠে তখন আমি হসপিটালে যাওয়ার পরে আমাকে অ্যাডমিট দিয়ে দিয়েছে। তো ফার্স্টে আমরা এই রুমটা নিয়েছিলাম কি, মানে ফার্স্টে অন্য রুম ছিল না, তো আপাতত বলেছে যে এই রুমটায় থাকার জন্য। তো এই রুমটা ফার্স্টে আমরা নিয়েছি, তারপরে আমরা রুমটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এগুলার ভিডিও আর চেঞ্জের ভিডিও আর হয় নাই, কেননা কেউ ছিল না আর ভিডিও করার মতো। আমার ছেলেও ঘরে এসে গেছিলো তখন, বেশি রাত্রিবেলা আমরা একটু ভিডিও মানে রুমটা চেঞ্জ করেছিলাম। এই দেখো সকালবেলা, তো রাত্রিবেলা প্রায় 12টা নাগাদ আমরা রুম চেঞ্জ করেছি। আর গেছিলাম আমি 9টার সময় ঘর থেকে। তো রুমটা চেঞ্জ করার পরে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছিলো। এই যে বসে বসে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম, আমি কথা বলেছিলাম। তো এই দেখো আমি বসেছিলাম, স্যালাইন চলছিল আমার 2 দিন স্যালাইন চলেছে। তারপরে গিয়ে আমার ডেলিভারি হয় গিয়ে 28 তারিখে বিকেল 6:30, 6:50 আমার বেবি জন্ম হয়। তো এই যে 26 তারিখে আমার ভাইওরা আমার মানে আমাকে ভর্তি করেছে শুনে, ওরা ভাবছে মনে হয় আমার বেবি হয়ে যাবে নাকি। তো ওরা রাত্রেবেলা চলে এসেছিলো অনেক দূর থেকে। তো ওদের ব্যবসা, তার জন্য ওরা দিনে আসতে পারে না, তো ওরা রাত্রেবেলা চলে এসছে আমার সাথে দেখা করতে। তো আমার জন্য খাবার টাবার বানিয়ে নিয়ে চলে এসছে, পাঁঠার মাংস, রুটি এগুলো বানিয়ে নিয়ে চলে এসছে। তো এই দেখো আমার একটা কাকাতো ভাই আর দাঁড়িয়ে রয়েছে, সেটাও আমার একটা কাকাতো ভাই। তো আমি ওদের সাথে গল্প করছিলাম আর এদিকে আমার স্যালাইন চলছিল। তো এই দেখো, তো ওরা আবার রাত্রিবেলা 2টার সময় ফিরে গেছে, রাত্রি 11টার সময় এসছিল। আর 2টার সময় ফিরে গেছে, হ্যাঁ ফিরে গেছিলো। তো মনে হয় আমরা রুমটাতে 10:30 এরকম টাইমেই গেছিলাম, ভুল হয়ে গেছে আমার, বলেছি 12টা না, অ্যাকচুয়ালি ওরা 11টার সময় চলে এসছে। এর মানে আমি 10:30 নাগাদ চলে গেছিলাম আরেকটা রুম চেঞ্জ করে ওই রুমটা ঠিকঠাক করা হয় নাই, তারপরে আমাকে দিয়েছে ওই রুমে। ফার্স্টের রুমটাতে আমরা গেছিলাম, একটু সময় ছিলাম। আমি তো ভেবেছিলাম যে মনে হয় মানে স্যালাইন ট্যালাইন দিয়ে আমাকে ছেড়ে দেবে আর থাকতে হবে না, মনে হয় না এখন আমার ডেলিভারি হবে। তো আমরা 27 তারিখে যখন আমার বর যায় স্যারের সঙ্গে কথা বলতে, যে স্যার আমরা চলে যাব নাকি। তো স্যার বলছে না না, কেন যাবে, কালকে একসঙ্গে যাবে সবাই, সবাই একসঙ্গে মিলে করে যাবে 4 জন। তো ওই যে ওরা বসা ছিল, পরের দিন যেদিন আমার ডেলিভারি হবে ওই দিন সন্ধ্যাবেলা প্রায় তখন বাজে মনে হয় 4:30-5টা নাগাদ, ওরা বসা ছিল আমার শ্বশুর শাশুড়ি, আমার এক বৌদি, আমার দিদি। তো এই যে নিয়ে চলে যাচ্ছিল আমাকে ওরা, আর আমি কান্না করছিলাম, কেননা অনেক ভয় করছিল আমার। এইবারে আমার অনেক ভয় ছিল, জানি না কেন। ফার্স্ট টাইম তো আমি বুঝি নাই আমার ছেলের সময় কিছুই, কম বয়সও কম ছিল, এত মানে টের পাই নাই। আর এই বছর আমার অনেক 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 কষ্ট হয়েছে, ভয় পেয়েছি। তো দেখো আমার ডেলিভারির পরে আমাকে বেডে নিয়ে যখন আসলো তখন স্যালাইন চলছিল আর আমি বেডে। আর এবার আমার অনেক কষ্ট হয়েছে, মানে অত ব্যথা হয়েছে আমার, মানে বলার মতো না। ব্যথার জন্য আর কোনো ভিডিও করা হলো না, তার মধ্যে থেকে আমার কাশি হয়ে গেছিলো। তো এটা হলো গিয়ে পরের দিনের ভিডিও, যেদিন বেবি হয়েছে এর পরের দিনের ভিডিও আমাকে ওরা দিয়েছে কাশির জন্য। আমি মানে কাশতে কাশতে আমার মানে কি বলবো, আমার ব্যথা হয়ে গেছে পেটে, সেলাই ফেটে যাবে, তার জন্য ওরা আমাকে একটা মেডিসিন দিয়ে এটা নিতে বলেছে। তো আমি ওই দিন 2 নম্বর দিন আমাকে ওরা বসিয়েছিল, তো বসে বসে এটা নিচ্ছিলাম। নেওয়ার পরে একটু মানে ভালো লেগেছে, আমার একটু কাশিটা কমেছে। তারপরেও কাশি হয়েছে, ঘরে আসার পরে অনেক দিন পরে আমার কাশিটা কমলো। অনেক অসুস্থ ছিলাম, তার জন্য আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। ঘরে আসার পরেও মানে ভিডিও করতে পারি নাই, কেননা
কে করবে, আর নিজের শরীর ভালো না তাই। তো এই যে দিদি ওরা আমাকে দেখতে চলে এসছে, আরও অনেক মানুষজন এসছে, কিন্তু কিচ্ছু ভিডিও করা হয় নাই, কেননা ভিডিও করার মতো কেউ ছিল না আমার পাশে, তাই। তো ওই যে আমরা যেদিন চলে আসবো ঘরে, এই দিনের ভিডিও দেখো। আমরা গুছাগুছি করছিলাম, গুছিয়ে টুচিয়ে তারপরে বাড়ি ফিরবো। দেখো আমি অ্যাকচুয়ালি 5 দিন, হ্যাঁ 5 দিনের দিন, 5 দিন না, ডেলিভারি হওয়ার 5 দিনের দিন এসছি। আরও 2 দিন তো আমরা এক্সট্রা থাকতে হয়েছে আমাকে, আগেই তো ভর্তি হয়েছিলাম তাই। তো ডেলিভারি হওয়ার পরেও লোকে 5 দিন থাকা হলো আমার। তো তোমরা জানো আমাকে অনেক 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 সবাই ভালোবেসেছো, আমাকে তোমরা অনেক কিছু অভিনন্দন জানিয়েছো, তার জন্য ধন্যবাদ। আমি এখন সুস্থ আছি, ভালো আছি, এখন মোটামুটি একটা ভালো আছি। কালকে গেছিলাম আমি সেলাই কাটতে, তো সেগুলোর ভিডিও হয় নাই, কেননা আমার পুচুকে রেখে চলে গেছিলাম ঘরে, একা ঘরে আমার ছেলের কাছে। তো ও একটু সময়ের জন্য ওকে দেখেছে, আমরা সেলাই কেটে তারপরে চলে এসেছি তাড়াতাড়ি করে, আর ভিডিও করা হয় নাই। আর এখন পর্যন্ত আর কোনো ভিডিও আমি নতুনভাবে করছি না, কেননা অনেক অসুবিধাতে আছি, ঘরে কেউ নেই, একা একা, তাই অনেক অসুবিধে হচ্ছে। তো এই দেখো আমি ঘরে চলে এসেছি, আস্তে আস্তে করে সিঁড়ি উঠছিলাম, কেননা আমাদের সিঁড়িটা অনেক উঁচা। তো আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে আমার সিঁড়ি উঠতে উঠতে। দেখো, আর ঘরে যাওয়ার পর আর বেশি কিছু আমি ভিডিও করব না, কেননা স্নান টান করবো, বুঝতেই পারছো একা হাতে সব। তো আমরা ওই দিন সকাল সকাল চলে এসেছিলাম, সকাল 10:30, হ্যাঁ 10:30-10টার মধ্যে চলে এসেছি, কেননা আগের দিনে আমরা সব ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। স্যার এসেছিল, তো বিল টিল মিটিয়ে ও রেখে দিয়েছিল। আর পরের দিন সকাল সকাল চলে এসেছি, কেননা পরের দিন সোমবার ছিল আর ওর ডিউটি ছিল। তো আমাকে দিয়ে টিয়ে করে ও সব কিছু করে টরে বাবুকে স্নান টান করিয়ে তারপরে ও চলে গেছিলো আবার অফিসে, কেননা ছুটি পায় নাই, অফিস কন্টিনিউ করছিল ও, কেননা ছুটি নেই, ও হসপিটালে চাকরি করে, ওদেরও ছুটি থাকে না, তাই। তো আমরা 5 দিনে এসেছিলাম, আর 6 দিনের দিন ষষ্ঠী ছিল, তো টুকটাক একটু ষষ্ঠীর আয়োজন করা হলো ছোটো মোটো করে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।